আসসালামু আলাইকুম। সিটি অনলাইনের সরাসরি সম্প্রচারে সংযুক্ত রয়েছে আমি এমরুক। আর আপনারা যারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজকে এমন একটি জিনিস আপনাদেরকে আমরা দেখাবো যেটি আরব আমিরাত মরুভূমিতে এই প্রাণীগুলা বেশিরভাগ দেখা যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই আরব আমিরাতের মরুভূমির এই প্রাণীগুলা সিলেটেও রয়েছে, যে যিনি অনেক কষ্ট করে বিভিন্ন জেলা ঘুরে অনেক টাকা খরচ করে যিনি এই সিলেটে এই প্রাণীগুলোকে তিনি নিয়ে আসছেন, এবং প্রচুর মানুষ এই প্রাণীগুলো দেখার জন্য তারা এখানে আসেন। শুধু এই প্রাণীগুলো দেখার জন্য আমি আপনাদেরকে আজকে এই দেখাতে চাই যে এই যে মরুভূমির এই যে এত সুন্দর সুন্দর তিনটি দুম্বা রয়েছে, যা আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের নবী, তিনি এই দুম্বাগুলোকে অত্যন্ত অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং সে দুম্বার গোশগুলোও তিনি পছন্দ করতেন। আমরা আজকে আপনাদেরকে সিটি অনলাইনের এই সরাসরি সম্প্রচার থেকে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই মরুভূমির একটু সুদূর মরুভূমির আরব আমিরাতের সে দুম্বগুলা এখন সিলেটে রয়েছে, এবং যিনি এই দুম্বগুলোকে বিভিন্ন জেলা খুঁজে অনেক টাকা খরচ করে এই দুম্বগুলোকে নিয়ে আসছেন। আমরা ওনার সাথে কথা বলবো, যে আমরা জানার চেষ্টা করব সে দুম্বার দাম কেমন, এবং বাংলাদেশের এই প্রাকৃতিক এই যে পরিবেশ এবং যে ওয়েদার রয়েছে সেই ওয়েদারে এই দুম্বাগুলা লালন পালন করা কি সম্ভব, এই বিষয়ে আমরা তথ্য জানবো। এবং এই দুম্বা উনি কি এর আগে কখনো পালন করেছেন, এই বিষয়ে আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনার নাম? তারেক আহমদ বিলাস। এই যে দুম্বাগুলো যে আপনি এত কষ্ট করিয়া কিভাবে এগুলো সংগ্রহ করলেন এবং কোন জায়গা থেকে আনলেন, এই বিষয়ে আপনারা একটু আমাদের তথ্য দেন। ধুম্বাগুলো আমরা সিলেটের প্রথম খোঁজ করেছিলাম, সিলেটে না পেয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। আমি আপনাকে আগেও বলেছি, লাইভের আগে বলেছিলাম যে তারপরে এটা আমরা ওই নাটোরে গিয়েছিলাম, নাটোরের দিক থেকে কানেকশন করেছি তিনটা দুম্বা। আমাদের ইচ্ছা ছিল আরও দুম্বা কেনার, কিন্তু দেখলাম এই দুম্বাগুলো অনেক দাম। তাছাড়া ওই যে দুম্বাগুলো লালন পালন করতে অনেক ব্যয়বহুল, এটা অনেক লোকের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন। যেহেতু এটা আরব আমিরাতে হয়, সেটা আমরা বাংলাদেশে এনেছি। বাংলাদেশের এই আবহাওয়ার সাথে এটা অনেকটা বেমিল ছিল। তো এখন আমরা দেখতে পাই যে ইচ্ছা করলে হয়তো এই দুম্বাগুলো অনেকে লালন পালন করতে পারবেন, দুম্বার ফার্ম করতে পারবেন। আর যদি আমরা ওই বেকারত্ব দূর হবে। আমি মূলত আমি আমার ইচ্ছা বলছি যে আমার মূল টার্গেটটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের বাংলাদেশের একজন ভাই চাকরি করে আর চারজন ভাই বসে থাকে, একজন ভাই বিদেশে থাকে, পাঁচজন ভাই তার উপরে ঘাড়ে পড়ে থাকে। তো আমি মূলত আমার টার্গেটটা হচ্ছে যে ব্যবসা, যে কোনো ব্যবসা আমরা করতে পারি, যে কোনো কাজ আমরা করতে পারি। এনিওয়ে, কাজে ব্যবসা কোনো লজ্জা নেই, এই চিন্তা ভাবনা করে আমি এই দুম্বাগুলো সংগ্রহ করেছি। তো আপনারা দেখছেন এই দুম্বা, আমি তিনটা দুম্বা সংগ্রহ করতে প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়েছে। আর ইতিমধ্যে প্রচুর মানুষেরও প্রয়োজন। আমাদের এখানে প্রায় 10 জন মানুষ আছে, তারপরে পারমেন আমাদের ডাক্তার আছে, আমরা পরিচর্যার বিষয় এগুলো করতেছি। তারপরে ওই যে ফ্যানের বাতাসের প্রয়োজন, এইভাবে রেখেছি। এক একটা দুম্বার দাম 2 লক্ষ টাকা পড়েছে। আমাদের একটি দুম্বা এখানে প্রেগনেন্ট, আমরা আশা করি এটা মনে হয় খুব শিগগিরই এটা। আচ্ছা, এখানে এই যে দুম্বাগুলো আছে বেটাবেটিও রয়েছে এখানে? হ্যাঁ, একটা আমাদের প্রেগনেন্ট আছে। আশা করি 2-3 মাসের মধ্যে হয়তো আমরা, যদি আল্লাহ দেয় তাহলে একটি বাচ্চা দিবে। যদি এটা হয় তাহলে আমাদের এই লাভের আশা দেখা যাবে। দেখতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানার চেষ্টা করি যে এই যে বাংলাদেশের যে আমরা যেটা এই যে মেড়া বা যে মেড়া কই না, বেড়া মেড়া, বা বেড়া, যে এই যে বেড়া যেগুলো রয়েছে, আমরা দেখছি যে প্রায় সময় এই যে বেড়ার মতো দেখা যায় দুম্বগুলো, আসলে ঠিক তাই না? আজকে মানে আমরা বাস্তব দেখলাম। আপনি বাস্তব দেখেন যে এটা বেড়া কিন্তু একটা লেজ থাকে। আমরা যদি সিলেটের ভাষায় বলি যে মেড়া বলি, মেড়া কিন্তু একটা লেজ থাকে। দুম্বার মূলত হচ্ছে যেটা, যে এই যে দুম্বার পিছনে যে মাংসগুলো, ওটাই তার প্রধান আকর্ষণ, আর এইটাই তার দুম্বার পরিচয়। ওই মাংসগুলাই দুম্বার পরিচয়। আর এটা এই যে এই মাংসর মূলত এই মাংসটাই তার টোটাল দুম্বার পিছনে দেখেন, এই যে দুইটা দেখছেন, টুক দেখতেছেন, এখানে প্রচুর পরিমাণ মাংস। হয়তো অন্ধকারের জন্য আপনারা ঠিক মতো করতে পারছেন কিনা। তো আমি বলবো, দর্শকদেরকে বলবো, আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আপনি সংগ্রহ করেছেন। আপনার মাধ্যমে আরো যারা উদ্যোগী হবেন, আপনার মাধ্যমে প্রচার হবে, উদ্যোগ নেবে মানুষ, আমার বেকারত্ব দূর হবে আমাদের দেশের। আর যদি দুম্বা
পরিচর্যা করে যে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা সুন্নত। হ্যাঁ, এদিকে যদি প্রচুর পরিমাণ সবাই যদি আমরা দুম্বার লালন পালন করার চেষ্টা করি, তাহলে দুম্বার দাম অনেকটা কমে আসবে। হ্যাঁ, একটা দুম্বা কতটুকু মাংস হবে এটা কোনো আইডিয়া আছে? এটা আমাদের কোনো আইডিয়া নেই, এই মুহূর্তে আমাদের কোনো আইডিয়া নেই এটা। পর্যায়ক্রমে এটা অবশ্যই হ্যাঁ আপনারা হ্যাঁ জানবো, আমরা চেষ্টা করতেছি, আর যেহেতু উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ সব হবে। আর দুম্বগুলো আমরা চাচ্ছি আর কি যে খাবার দাবার কি আপাতত খাবার দাবার কি দিচ্ছেন? খাবারে তো ওই যে গাছের লতা পাতা? গাছের লতা পাতা খড় খাচ্ছে, তারপরে ওই যে মেডিসিনও আছে। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন হচ্ছে যে এগুলো ওই যে গাছের সাথে, হ্যাঁ ওগুলো দেওয়া লাগে। মূল বিষয়টা হচ্ছে যে ডাক্তার প্রতিদিন ডাক্তার চেক আপ করতে হয়। তাপমাত্রা যেমন একটু আগে আমরা এটা তাপমাত্রা দেখেছি 103, এই তাপমাত্রার সাথে মূলত তাপমাত্রাটা আপনার প্রতিদিন ইয়ে করতে হয়, খেয়াল রাখতে হয়, মেজারমেন্টটা রাখতে হয়। মেজারমেন্ট রাখতে হয়। আচ্ছা, এখানে ওই যে তিনটা দুম্বা মনে হয় যে কি সাইজের না? জি জি জি, একই তিনটাই। size-এর। জি 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 এখানে মনে করেন যে এই দুম্বার মধ্যে যে বেটাবেটি যেগুলো আমরা বলি, জি 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 যে এগুলো রয়েছে। জি জি, এই একটি দুম্বা এটা প্রেগনেন্ট। pregnant? হ্যাঁ এটা প্রেগনেন্ট, এটা প্রায়- এটা প্রেগনেন্ট। আশা করি যে হ্যাঁ ওটাও প্রেগনেন্ট সম্ভব। ওই দুইটাই যে দুম্বা, আর এটা হচ্ছে যে আচ্ছা, একটা বীজ রেখেছি আমরা। বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে একবার। একবার বাচ্চা দেয়, মানে ছাগলের মতো এই 6 মাস পর পর না না বাচ্চা দেয়? না, না, না। আচ্ছা, কয়টা বাচ্চা দেয় এটা? একটা বাচ্চা দেয়, একটা দুম্বা একটা বাচ্চা দেয়? একটা একটা একটা। তাহলে তার মানে প্রজন্মটা মানে একদম হ্যাঁ কম, এজন্যই তো, এজন্যই এটার দাম দাম বেশি, মূল্য বেশি। হ্যাঁ এজন্যই, তাই, তাই। হ্যাঁ এজন্যই। আর এই বেড়ার কিন্তু লোমগুলা বেশি লম্বা, এটা কিন্তু ছোট। না, দুম্বারও লোমগুলা অনেক সুন্দর। আমরা এই দুম্বাগুলা ইয়ে করতে যে রুমগুলো কেটে দিয়েছি, কারণ যেহেতু আমাদের আবহাওয়ার সাথে ও, বাতাসটার এই জন্য। লোমগুলো আপনারা কাটিয়ে দিছেন? হ্যাঁ বাতাসের জন্য একটু। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, নাইস। হ্যাঁ মানে বাতাসটা অনেক পাওয়ার লম্বা জন্য। হয় না? হ্যাঁ অনেক লম্বা অনেক হয়। লম্বা। যে আমরা দেখছি যে ওই যে অনেক সময় বিভিন্ন ইন্টারনেটে আমরা দেখি যে ওই যে কি দিয়ে যে কুড় দিয়া মানে এগুলোরে অনেকটা ছাঁটাই করে হ্যাঁ হ্যাঁ, একটু মিশিং দিয়ে। যে আপনারা এইভাবে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি মেশিন আনাইতেছে। জি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন যে সৌদি আরবের বা বিভিন্ন আরব আমিরাতের এই যে যেগুলা মরুভূমিতে বসবাস করে এবং মরুভূমিতে তাদের সবচেয়ে বেশি দেখা যায়, সেই দুম্বাগুলো এখন এই সিলেটে যে আমাদের এখানে যে ভাই রয়েছেন, ভাইয়ের নামটা কি বলছিলেন? তারেক আহমদ বিলাস। তারেক আহমদ বিলাস। তিনি একটি ফার্ম করেছেন, আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে একটি ফার্মও রয়েছে। সেই ফার্মের সাথে সাথে তিনি শখের বশীভূত হয়ে এই তিনটি দুম্বা তিনি নিয়ে এসেছেন যে কোন জায়গা থেকে, নাটোর থেকে। অনেক খোঁজাখুঁজির পরে তিনি নাটোরে গিয়ে এই তিনটি দুম্বা তিনি নিয়ে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে এই দুম্বাগুলো যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে বাংলাদেশের এই প্রেক্ষাপট এবং বাংলাদেশের এই ওয়েদারে এই দুম্বাগুলো লালন পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। এবং যারা বেকার রয়েছেন তারা যদি এই ধরনের উদ্যোগ নেন যে এই দুম্বাগুলা তারা লালন পালন করে, এবং দুম্বার প্রচুর দাম, যে আপনারা দেখছেন যে এখানে তিনটি দুম্বা রয়েছে, এক একটি দুম্বার মূল্য রয়েছে 2 লক্ষ টাকা শুধু কিনতে। এরপরে তো আপনি পরিচর্যা করলেন, বাচ্চা দিল, অনেক কিছু। এবং তিনি জানিয়েছেন যে এক একটি দুম্বায় প্রতি বছরে একটি বাচ্চা দেয় এবং একবারই মানে বাচ্চা দেয়, যে তার প্রজন্মটাই খুবই কম। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই দুম্বাগুলা আরব আমিরাতে, এবং যিনি আমাদের সামনে রয়েছেন যে এই ভাই, একটু আলোর সাইজে কোথায়, এই ভাই এই দুম্বাগুলা নিয়ে এসেছেন। যে এখানে আলো স্বল্পতার দরুন হয়তো আমরা আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ লাইভটি সুন্দরভাবে দেখাতে পারছি না হয়তো, তবু আমরা দুঃখিত। তবে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই আরব আমিরাতের এই মরুভূমির এই প্রাণীগুলা এখন সিলেটে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে অনেকে এখনো পর্যন্ত হয়তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যে এত শখ করে তিনি এই দুম্বার মাংস গোশগুলো তিনি খেতেন এবং মাংসগুলো বা এই দুম্বাগুলো তিনি পছন্দ করতেন, সে দুম্বাগুলো এখন সিলেটে রয়েছে। দর্শক, আপনারা ভালো থাকুন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে আমরা কামারের মধ্যে এসেছি, সে কামারে এখানে বড় বড় কিছু গরু রয়েছে। আমরা একটু আপনাদেরকে সে গরুগুলোও আমরা আপনারা দেখাবো। এবং এই জায়গাটি হচ্ছে এই সাপুরানের নিপবন এলাকায়, যে এখানে যে দর্শক খুব সুন্দর একটি গরু, যে খুব সুন্দর একটি গরু আপনারা দেখছেন যে উনার এই ফার্মে যথেষ্ট গরু রয়েছে এবং তিনি এই কুরবানি উপলক্ষে তিনি এগুলা বিক্রি করছেন। তিনি জানিয়েছেন যে কুরবানি উপলক্ষে এই গরুগুলোও তিনি বিক্রি করছেন। যে এটা দেখছেন যে অত্যন্ত চমৎকার খেলার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের
কি সুন্দর করে আসলে এই গরুটিকে সৃষ্টি করেছেন, যে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে অত্যন্ত সুন্দর একটি গরু। যদি আমরা বলি যে এটার নাম হিরো আলম, মোটেও ভুল হবে না। দেখুন যে হিরো আলমের মতো কালো এই গরুটিও, খুব সম্ভবত এটার নামও মনে হয় হিরো আলম দিয়েছেন। যে যদি আমরা বলি হিরো আলম, অসুবিধা আছে না? অত্যন্ত চমৎকার কালার, আপনারা এটা দেখার মতো একটি গরু। আপনারা দেখেন যে খুব খুব সুন্দর। এবং আপনারা দেখেন যে এই আরেকটি গরু রয়েছে, যে এই গরুটাও অত্যন্ত চমৎকার একটি গরু। এবং এখানে যে কয়েকটি গরু রয়েছে, যে অত্যন্ত সুন্দর একটি এই প্লেস, খুব পরিষ্কার এবং খুব যত্ন সহকারে এই কামারি ভাই তিনি এই গরুগুলা লালন পালন করছেন এবং রেখেছেন, যে অত্যন্ত বড়। দর্শক, এই মুহূর্তে এখানে এখানে একজন কাস্টমার যিনি কুরবানির জন্য এই যে গরুটি তিনি কিনেছেন, আমরা ওনার কাছে একটু জানবো। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাফরান নিপুবনে, যে কেউ এই কামারি বাড়ির কাছ থেকে, এই ফার্ম থেকে আপনারা এই সুন্দর সুন্দর অত্যন্ত বড় বড় এই গরুগুলো আপনারা অবশ্যই কিনতে পারবেন। এবং সিটি অনলাইনের এই সরাসরি লাইভ দেখে যদি আপনারা আসেন, তাই আমাদের অনুরোধ থাকলো তিনি অবশ্যই অনেকটা ছাড় দিয়ে সে গরুগুলা তিনি বিক্রি করবেন। আমরা যিনি কিনছেন এখান থেকে, আপনার নাম? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মহিম উদ্দিন। আমি তো বাইরে থাকি, দেশের বাইরে। আমি লন্ডনে থাকি। তো আমি কিছু ঘুরাইয়া দেখি আমার কাছে ওখানেও একটা গরু নেওয়ার লাগে, আর চয়েস হয়েছে এবং আমি একটা নেয়া নিমু। কারণ আমি এখন তো সুন্দর করিয়া তারা ফালিস হয় না, প্রায় 1 বছর থেকে আমি দেখি আর গরুগুলার ফালিতরা একেবারে গরুর নিজের গরুলা খান। তো সকলটা মিলাই জুলাইয়া আমি মনে করি আর ওখান থেকেও নেওয়া, আমি ওখান থেকে একটা গরু নিই আর কি, আলহামদুলিল্লাহ। অ্যাপ্রক্সিমেটলি দেড় দর্শক, আপনারা দেখছেন যে আমাদের প্রবাসী একজন লন্ডনী ভাই, তিনি এই মুহূর্তে এই ফার্ম থেকে একটি গরু তাই কিনছেন, যে প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে। এই যে গরুটি আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর, যে কুরবানির জন্য খুব চয়েসফুল। এবং এখানে এই নিপুবন এরিয়ায়, সাফরান নিপুবন এরিয়ায় এই যে ফার্মটি রয়েছে, সে ফার্মের মধ্যে যতটি গরু রয়েছে এই মুহূর্তে আমরা দেখছেন। এবং আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম, যে এই ফার্মে অত্যন্ত যত্ন সহকারে সেই ফার্মে এখানে এই গরুগুলোকে লালন পালন করা হয়েছে, অত্যন্ত পরিষ্কার। এবং প্রতিটি গরু অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যবান। আপনাদের চয়েস মতো আপনারা এই ফার্ম থেকে আপনারা কুরবানির জন্য, যেহেতু আল্লাহর নামে আপনারা এগুলা কুরবানি করবেন, এই ফার্ম থেকে যদি আপনারা নেন তাহলে অত্যন্ত সুন্দর এবং যথেষ্ট সস্তায়ও আপনারা এই ফার্ম থেকে আপনারা গরুগুলো পাবেন। আমরা এখানে যে ফার্ম করেছেন ওনার সাথে আবারও আলোচনা করব, যিনি এই ফার্ম দিয়েছেন। আমরা মূলত এখানে এসেছি এই দুম্বগুলো দেখানোর জন্য, যে উনার সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে দুম্বগুলো তিনি সংগ্রহ করেছেন এবং ওনার যে একটি গরু ফার্ম রয়েছে, আমরা এখানে এসে আমরা এগুলো দেখলাম, অত্যন্ত চমৎকার এবং ভালো লেগেছে। আমরা ওনার সাথে কথা বলবো আর ওনার গরুর ফার্ম সম্পর্কে, এবং তিনি একটা মেসেজ দেবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত দেখেছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ একটা গরু বিক্রি হয়েছে, কালকে 2টি বিক্রি করেছি। তো আমরা গরুগুলোতে আপনি দেখেছেন যে আমরা কোনো ইঞ্জেকশনে এই টাইপের কিছু দেই নাই। আমরা প্রায় বছরখানেক ধরে গরুগুলোকে লালন পালন করে আসছি। আমার এখানে অনেক শ্রমিক রয়েছেন, প্রায় 10-12 জন শ্রমিক রয়েছেন, আর ডাক্তার আছেন পারমেন্ট পর্যায়ে। সবসময় ডাক্তার এই গরুগুলোকে চেক আপ করেন। তো মূলত আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বেকারত্ব দূর হবে, আর যারা গরু কিনবেন, যত বেশি ফার্ম তৈরি হবে তত গরুরও মূল্য কমবে। আর আমি মনে করি যে আমার এখানে গরু আমি সস্তায় বিক্রি করতেছি, যে যাতে আমিও লাভবান হই, ক্রেতাও লাভবান হন। ইতিমধ্যে আমি একটি গরু 1,50,000 টাকা বিক্রি করেছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা মূলত এই ফার্মে এসেছিলাম এই দুম্বগুলো দেখানোর জন্য। এসে দেখলাম যে এখানে প্রচুর সুন্দর সুন্দর বেশ কয়েকটি এই গরু রয়েছে,
যে অত্যন্ত সুন্দর প্রতিটি গরু আপনারা অবশ্যই দেখছেন যে এখানে যতটি গরু রয়েছে প্রতিটি গরু অত্যন্ত চমৎকার চমৎকার সেই গরুগুলা। যে আমার কাছে এই ফার্মের যে যত্নশীল এবং এত যত্ন সহকারে যে এই ফার্মে এই গরুগুলো তিনি দীর্ঘ 1 বছর ধরে তিনি লালন পালন করে এই গরুগুলো এই কুরবানির জন্য তিনি তৈরি করেছেন, যে যে কেউ এখান থেকে গরু কিনলে অবশ্যই উনি লাভবান হবেন, এমনটি জানিয়েছেন এই ফার্মের কর্তৃপক্ষ। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।